ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকের এই লাইভটা খুবই স্পেশাল একটা লাইভ ক্লাস, কারণ আজকের এই লাইভ ক্লাসটাতে আমরা মূলত কোনো পড়ালেখা করাবো না। আজকে মূলত আমরা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, যে পড়ালেখাটা কিভাবে করলে যারা এইচএসসি 24 ব্যাচের রয়েছে তারা বাকি যে 87 দিন রয়েছে তোমাদের এইচএসসি পরীক্ষায় খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারো, এবং টেনশনটাকে কিভাবে কনফিডেন্সে কনভার্ট করতে পারো, এইটা নিয়ে আমাদের মূলত আজকের কথা। সো তোমরা একটু একদম শুরুতেই আমাদেরকে জানিয়ে দাও কমেন্ট করে যে আমাদের কথা ঠিকঠাক মতো শুনতে পারছো কিনা, আমাদেরকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, এবং তোমরা কমেন্টে জানাও যে তোমরা কে কোন কলেজ থেকে পরীক্ষা দিচ্ছ, যাতে করে আমরা বুঝতে পারি যে আমাদের আজকের এই যে গাইডলাইন সেশনটা, এই গাইডলাইন সেশনটার পরিসর কত বড়, অর্থাৎ বাংলাদেশের কোন কোন প্রান্ত থেকে তোমরা আমাদের সাথে জয়েন করেছো। আমাদেরকে কমেন্টে লিখে জানাও তোমাদের কলেজের নাম, এবং যাতে আমরা জানতে পারি, বুঝতে পারি যে তোমরা কোথা থেকে জয়েন করেছো, সেই জন্য তোমাদের জেলাটাও সাথে লিখে জানাতে পারো। তার পাশাপাশি এই লাইভটা শেয়ার করো যাতে তোমাদের বন্ধুরাও জয়েন করে, এবং দূরবর্তী দুঃসম্পর্কের বন্ধুদের জন্য লাইভ ক্লাসটা শেয়ার করো, এবং যারা একদম ক্লোজ ফ্রেন্ড তাদের জন্য তোমরা এই লাইভ ক্লাসটার কমেন্ট সেকশনে তাদেরকে মেনশন করে দাও, যাতে তারাও জানতে পারে যে কিভাবে এই লাস্ট 3 মাস প্রিপারেশন নিলে ইনশাল্লাহ আমরা সবাই পরীক্ষায় খুব ভালো একটা নম্বর পেতে পারি। আমি একদম আলোচনার শুরুতেই আমাদের পরিচয়টা দিয়ে নেই। আমার নাম ফারহান সাকিব, আমি 10 মিনিট স্কুলের একজন ইনস্ট্রাক্টর। আমার সাথে আছে প্রথমে তন্ময়। আহ হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের তন্ময়ধর ভাইয়া আছি তোমাদের সাথে পদার্থবিজ্ঞান ইনস্ট্রাক্টর হিসেবে। সো আজকে ওভারঅল তোমাদের এইচএসসি জার্নি আর 87 দিন বাকি। সো আজকে আমরা ওভারঅল তোমাদেরকে একটা গাইডলাইন সেশন দিব কিভাবে তোমরা এই 87 দিনে এইচএসসি পরীক্ষা ক্র্যাক করতে পারবা। আমাদের সাথে আছে তোমাদের এস এম আর রায়ান ভাইয়া। হ্যালো এভরিওয়ান, আমি এস এম আর রাইয়ান ভাইয়া এবং তোমাদের বিজনেস স্টাডিজ সেগমেন্টের কোঅর্ডিনেটর। সো তনয় ভাই যেটা বললো, অ্যাকচুয়ালি আজকে আমাদের মেইন টার্গেট, আমরা অনেক পড়েছি কিন্তু এই শেষ মুহূর্তে খালি পড়লেই হবে না, আমাদের কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে, যেইটা ফলো করলে আমরা আমাদের পড়াটাকে কাজে লাগাতে পারবো একটা ভালো রেজাল্ট করতে। সো ঢালাভাবে না পড়ে উই শুড ফলো স্ট্র্যাটেজি, যেইটা নিয়ে আমরা আলোচনা করবো, এবং এরই সাথে তোমাদেরকে আমরা একটা কাস্টমাইজ রুটিন দিব। আমাদের কিছু ইনপুট থাকবে, সাথে তোমরাও তোমাদের মতো যেন সেই রুটিনটা কাস্টমাইজ করে পড়তে পারো এবং ফলো করতে পারো, সেইটারও একটা কিন্তু লাস্টে আকর্ষণ থাকছে। তো সম্পূর্ণ ভিডিও থাকবে, আমরা দেখিয়ে দিব কিভাবে তোমরা রুটিনটা পাবে এবং কিভাবে তোমরা সেইটাকে কাস্টমাইজ করে তোমাদের কাজে লাগাতে পারবে। সো ওকে ফারান ভাই, অফ টু ইউ, আমরা শুরু ওকে, করি সো ওদেরকে। আজকের এই গাইডলাইন সেশনটা থেকে কিন্তু আমরা তিনটা বিভাগের স্টুডেন্টের গাইডলাইন পাবো। সায়েন্সের গাইডলাইনটা দিবে হচ্ছে তোমাদের প্রিয় তন্ময় ভাইয়া, এবং কমার্সের গাইডলাইনটা দিবে হচ্ছে রায়ান ভাইয়া, এবং মানবিকের এবং জেনারেল যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর গাইডলাইন দেওয়ার জন্য আছে আমি, ফারহান সাকিব। তো আজকে আমাদের এই লাইভটাতে জয়েন করেছে, আমি দেখতে পাচ্ছি গোপালগঞ্জ থেকে আমাদের বন্ধুরা জয়েন করেছে, সুনামগঞ্জ থেকে বন্ধুরা জয়েন করেছে। কবে থেকে হবে একজন প্রশ্ন করেছে, আনিস খান। সবকিছু নিয়ে কথা বলবো অবভিয়াসলি। এছাড়াও আচ্ছা, লামিয়া বলছে স্যার কারেন্ট ছিল না, কারেন্ট চলে এসেছে এখন। অসুবিধা নেই, এই জন্যই আমরা সবসময় বলি ক্লাসগুলো, আমাদের লাইভগুলো শেয়ার দিয়ে রাখো, যাতে যদি তোমার কারেন্ট চলেও যায় পরবর্তীতে তুমি তোমার প্রোফাইল থেকে খুব সুন্দরভাবে খুব সহজে তোমাদের সকল প্রয়োজনীয় জিনিসপত্র জেনে ফেলতে পারো। সো আমি একটা জিনিস একটু তোমাদেরকে ক্লিয়ার করে দেই, তোমাদের পরীক্ষার ডেট অলরেডি দিয়ে দিয়েছে, তোমাদের পরীক্ষার ডেট দেওয়া হয়েছে 30 জুন। এবং আমাদের এই মুহূর্তে তোমাদেরকে হেল্প করার জন্য কিছু অ্যাসিস্ট্যান্স আমরা অলরেডি নিয়ে কাজ করছি, এবং যখন তোমাদের পরীক্ষাটা আরো কাছে চলে আসবে তখন সেটা নিয়ে আমরা আরো ফার্দার কাজ করবো। আমরা একটু যদি বলে দেই, আমরা বিজ্ঞান বিভাগে যারা শিক্ষার্থী, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আমাদের দুইটা প্রোগ্রাম এখন রানিং রয়েছে। একটা হচ্ছে এইচএসসি শেষ মুহূর্তের প্রস্তুতি, এইচএসসি 2024 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স বিজ্ঞান বিভাগ। এটা হচ্ছে আমাদের একটা পেইড কোর্স। এই পেইড কোর্সটার মধ্যে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই চারটা সাবজেক্ট একেবারে ফার্স্ট টু লাস্ট সবকিছু পড়িয়ে দিচ্ছি। এখানে আমরা থিওরি পড়াচ্ছি, এখানে আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করছি। সো আরো যদি কোনো কিছু অ্যাড করা থাকে তন্ময়। আহ থ্যাংক ইউ সো মাচ ফারহান ভাই। সো ফারহান ভাই যেটা বললো যে আমরা আমাদের এইচএসসি 24 শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যাচে আমরা এই বছর যে একটু ভিন্নভাবে স্টুডেন্টদের জন্য আসলে কোর্স প্ল্যানিংটা, কোর্স কারিকুলামটা সাজাইছি, সেটা হলো আমরা প্রথমত একটা ক্লাসে একটা চ্যাপ্টারের উপর দুইটা ক্লাস নিচ্ছি, একদম ম্যারাথন ক্লাস, প্রায় 6 ঘন্টা বা তারও অধিক। সো ওই ক্লাসগুলোতে আমরা জোর দিচ্ছি বেসিকের উপর। ফার্স্ট অফ অল আমরা বেসিক ডেভেলপ করতেছি স্টুডেন্টদের, অ্যান্ড বেসিক ডেভেলপ করার পরে ওই পার্টিকুলার চ্যাপ্টারের যে টাইপ ওয়াইজ প্রবলেমগুলা, যাতে করে যে কোনো ধরনের কঠিন কোয়েশ্চেন আসুক স্টুডেন্টরা সলভ করতে পারে। অলসো ওই পার্টিকুলার চ্যাপ্টারে যেগুলো ইম্পর্টেন্ট টাইপগুলো আমরা ফার্স্ট অফ অল অ্যানালাইসিস করি, অ্যান্ড একটা চ্যাপ্টারে কোন কোন টাইপ থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন আসছে, অ্যান্ড সামনের বারও ওই অ্যাকর্ডিংলি জিনিসপাতিগুলো ফলো আপ হবে। সো ওইভাবে আমরা আসলে টাইপগুলো সাজাই, অ্যান্ড ওই টাইপগুলার উপর বেস করে অনেকগুলা
সিকিউ স্টুডেন্টদেরকে আমরা সলভ করাই, সো দ্যাট স্টুডেন্টরা পরীক্ষায় যে কোনো ধরনের কঠিন কোয়েশ্চেন আসুক না কেন সলভ করতে পারে। কারণ বিগত বছরের অভিজ্ঞতা বলে কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড এই বোর্ডগুলোতে আসলে একটু কম্পারেটিভলি কঠিন কোয়েশ্চেন আসে। সো আমরা আমাদের কোর্সের প্ল্যানটা ওই জিনিসটা মাথায় রেখে সাজিয়েছি। অলসো একটা চ্যাপ্টারে আসলে সিকিউ এমসিকিউ, সিকিউই তো আসলে মেইন পার্ট না, অলসো একটা স্টুডেন্টের রেজাল্ট ভালো করার জন্য এমসিকিউটাও অনেকাংশে নির্ভরশীল। সো আমরা এই বছর যেটা করেছি, আমাদের পেইড গ্রুপের যে ওয়ান শট এমসিকিউ ক্লাসগুলা, এগুলো অ্যাকচুয়ালি বাংলাদেশের 64টা জেলার সবগুলো স্টুডেন্টের জন্য ফ্রি করে দিছি, সো দ্যাট যারা যারা আমাদের পেইড গ্রুপে ভর্তি নাই তারাও যাতে এই ক্লাসেস গুলো করতে পারে এবং এমসিকিউতে তারা তাদের টপ নচ প্রিপারেশনটা নিশ্চিত করতে পারে। এছাড়াও যারা যারা সায়েন্সের স্টুডেন্টদের জন্য বেসিক্যালি আমি বলবো সেটা হচ্ছে, তোমাদের পরীক্ষা যেহেতু আর 87 দিন বাকি, আমরা কিন্তু তোমাদের পরীক্ষার 90 দিন আগে থেকে একটা ওভারঅল তোমাদের 90 ডেজ মিশন বিফোর এইচএসসি, সো দ্যাট এই 90 ডেজ তোমরা কিভাবে কিভাবে আসলে প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা একটা পার্সপেক্টিভ থাকে যে ও কিভাবে রুটিন করবে। তারপরও স্টুডেন্টরা আসলে আমাদের দিক থেকে চাই যে ভাইয়া যদি একটা প্রিসাইজ রুটিন দেওয়া যায়, আমি সারা বছর কোনো লেখাপড়া করি নাই, আমার এই মুহূর্তে এসে পড়ালেখার অনেক চাপ হয়ে গেছে। সো আমার আমার ক্ষেত্রে দেখা যায় যারা যারা স্টুডেন্টরা আমাকে নক করে, ম্যাক্সিমাম স্টুডেন্টেরই এই একই সমস্যা যে সারা বছর লেখাপড়া করি নাই, একটু ফাঁকিবাজি করছি, এখন লাস্ট 3 মাসের মতো বাকি, সো এই 3 মাসে আমি কিভাবে এইচএসসি টা ক্র্যাক করব। সো এই ক্ষেত্রে আমি স্টুডেন্টদেরকে আসলে সাজেস্ট করব হচ্ছে পড়ালেখার রুটিনটা অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল পার্সোনার উপর ডিপেন্ড করে। বিকজ তুমি তোমার আমরা তোমাকে পাথ এগুলা দেখা দিতে পারি যে একটা দিনের কোন কোন সময়ে তোমার কিভাবে কিভাবে পড়া উচিত সেটা দেখাই দিতে পারি। তো তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু তোমাদের জন্য 90 ডেজ মিশন প্ল্যান করে ফেলেছি, এন্ড 90 ডেজ মিশনটা তোমাদের সাথে ওভারঅল তোমাদের রায়ান ভাইয়া কিন্তু কিছুক্ষণের মধ্যেই শেয়ার করে দিবে। সো ওই রুটিনটার আমি যদি একটু গ্লিমস দেই, এই রুটিনে তোমরা দেখতে পাবা যে তোমাদের আসলে পড়ার স্লট গুলা কেমন হবে, কোন কোন স্ট্র্যাটেজি মেনটেন করে তোমরা পড়বা। ফিজিক্স কেমিস্ট্রি সায়েন্সের স্টুডেন্টদের জন্য যদি বলি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চ্যাপ্টার এই সাবজেক্ট গুলাতে তোমরা কিভাবে কিভাবে কোন দিনে কোন ব্রেকডাউনে পড়লে তোমরা ভালো রেজাল্ট করবা, ওভারঅল সবকিছু কিন্তু ওই 90 ডেজ মিশনে সম্পূর্ণ ডিটেইলে তোমাদের সাথে শেয়ার করা হবে। রায়ান, ওভার টু ইউ। থ্যাংক ইউ সো মাচ তন্ময় ভাই। সো ভাইয়া কিন্তু অলরেডি বলে দিয়েছে অনেক কিছু আমাদের কোর্স থেকে শুরু করে এবং আমাদের তোমাদের এখন যে ফ্রি অফারিং গুলো সেটাতে। সাথে আর একটা বলতে চাই, আমাদের কিন্তু এই আমাদের যে কোর্স চলছে পেইড কোর্সে আমাদের এসএমপি এবং ফ্রি কোর্সের ওয়ান শট, অর্থাৎ আমরা বেসিক পড়াচ্ছি, সিকিউ প্র্যাকটিস করে তোমাদের আবার ফ্রিতে কিছু এমসিকিউ ক্লাস দিচ্ছি। এগুলোর শেষে কিন্তু আমরা তোমাদের জন্য একটি এক্সাম নিয়ে আসবো, মডেল টেস্ট। সেইটা নিয়ে আমরা আগামীতে তোমাদের কমিউনিকেশন করবো কিভাবে আসবে, কিভাবে তোমরা পার্টিসিপেট করতে পারবে। সো সেটা কিন্তু তোমাদের অনেক হেল্প করবে। সো সেটা তো পরবর্তীতে ভাই পরীক্ষা রাখতে হয়তো আমরা মে মাস বা জুন মাসের শুরুতে আমরা পরীক্ষা নিব। কিন্তু এর আগে ভাইয়া যেটা বললো, আমাদের সিলেবাস আছে, অনেক টপিক আছে। এই কয়দিন আমাদের টেস্ট পরীক্ষা শেষ, তো আমাদের ওভারঅল সিলেবাসটা কিন্তু একবার পড়া শেষ। হ্যাঁ, অনেকের যে চ্যাপ্টার ফাঁকে দিয়েছো, অনেকে ভালো মতন পড়েছো। সো হোয়াট এভার ইউর প্রিপারেশন ইজ, যেই সিচুয়েশনে থাক না কেন, বাকি সময়টা আমরা একটা সুন্দর প্রপার রুটিন করে যদি পড়ি এবং ডেইলি ভিত্তিতে যদি আমাদের সামনে রুটিনটা থাকে এবং যদি প্রপারলি আপডেট হতে থাকে, আমরা কিন্তু এই বাকি সময়টা একটা ভালোভাবে প্রিপারেশন নিতে পারবো। সো আমি আর কথা না বাড়িয়ে তোমাদেরকে আমি একবার শিটেই নিয়ে যাই। ওকে, সো গাইজ আমি একটা কাজ করি, আমি একটা স্ক্রিনটা শেয়ার করি, সো তাদেরকে দেখাতে পারি কিভাবে ওরা শিটটা পাবে এবং কিভাবে সেটা কাজ করতে পারবে। জাস্ট আমাকে একটু জানাবেন আপনার আচ্ছা, যদি স্ক্রিনটা রায়ান, শেয়ার। শিট ওপেন করতে করতে আমি একটু বলে দেই, সেটা হচ্ছে তোমরা এইখানে যে রুটিনটা আমরা দেখাবো তোমাদের জন্য একটা কাস্টমাইজ রুটিন। তোমাদের এখানে সবগুলো টপিকের ব্রেকডাউন আছে, কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট, কোন টপিকটা কম ইম্পর্টেন্ট। তোমরা কিভাবে এই ফর্মটা পাবা, ফর্মটা হচ্ছে আমাদের কমেন্টে লিঙ্কে দেওয়া আছে। এই ফর্মটা ফিল আপ করলে তোমরা আমাদের রুটিন পেয়ে যাবা, এবং কমেন্টে তোমরা তার পাশাপাশি এইচএসসির জন্য আমাদের যে পেইড কোর্সগুলো চলমান, অর্থাৎ এইচএসসি শেষ মুহূর্তের প্রস্তুতি, বিজ্ঞান বিভাগ এইচএসসি 2024 শেষ মুহূর্তের প্রস্তুতি, মানবিক বিভাগ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ, তার পাশাপাশি বাংলা, ইংরেজি, আইসিটি, 4টা কোর্সের লিঙ্কই তোমরা পেয়ে যাবা। এবং তোমাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট নিয়ে এসেছি আমরা, যেহেতু তোমাদের পরীক্ষার আর মাত্র 87 দিন বাকি। তোমাদের জন্য ডিসকাউন্ট কোড রয়েছে এইচএসসি 2024, অর্থাৎ এইচএসসি 2024। এই ডিসকাউন্ট কোডটা যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু তোমরা একেবারে সুলভ মূল্যে এই পেইড কোর্সগুলোতে এনরোল করতে পারবা। সো আমরা চলে যাচ্ছি রায়ানের কাছে। ওকে, সো ভাই যেটা বললো, আমরা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে গেলে একটা গুগল ফর্মের লিংক পেয়ে যাব। সেটাই আমরা যখন ক্লিক করলে আমরা এরকম একটা ফর্ম পাচ্ছি। সো জাস্ট কিভাবে ফিল আপ করবো, কোথায় পাবো দেখছি। আমি আমার নাম দিয়ে দেই, আমার নাম, আমার ফোন নাম্বার। রায়ান ভাইয়াকে কি এই নম্বরে ফোন দিলে পাওয়া যাবে?
না না, পাওয়া যাবে না, ফোনটা বন্ধ করে রাখবো আজকে থেকে আমি। আচ্ছা, আমার কলেজ ঢাকা সিটি কলেজ দিয়ে দিলাম, ফুল ফর্মে দিব আমরা সবাই। দেন আমি ব্যবসা থেকে তেল কাপড় করছি এবং আমার ঢাকা বোর্ডে ছিল। সো আমার বেসিক কিছু ইনফরমেশন আমরা ফিল আপ করলাম, করে যখন সাবমিট দিব আমাদের এরকম একটা থ্যাংক ইউ নোট চলে আসবে। থ্যাংক ইউ নোটের আজকের ক্লাসের গাইডলাইন সহ সকল স্টাডি প্ল্যান পেতে ক্লিক করো এই লিঙ্কে। এই যে এখানে ক্লিক করলেই আমাদের সরাসরি একটি গুগল স্প্রেডশিটে নিয়ে যাবে, এবং শুরুতেই আমাদের একটা টাইম লাইন, আমাদের একটা টিকটক চলছে বেসিক্যালি, আমাদের স্টপ ওয়াচ যে ভাই কয়দিন বাকি আছে। আজকের তারিখ কত? আজকের তারিখ হচ্ছিল বুধবার, এপ্রিলের 3 তারিখ। আমাদের পরীক্ষা জুনের 30 তারিখ। তো সময় বাকি আছে এক্স্যাক্টলি আমাদের হচ্ছিল 87 দিন। যদি এই ডেটটা একদিন পরে হয়ে যেত, 24, যেদিন দেখবা কালকে যখন শীটটা খুলবা দেখবে এটা 86 দিন হয়ে গেছে। সো ডেইলি তোমাকে নক দিবে যে ভাই আর মাত্র 85 দিন আছে, আর মাত্র 80 দিন আছে, তাড়াতাড়ি পর, পরীক্ষা কিন্তু চলে আসছে। ওকে, সো প্রথমে আমাদের শীটটা আসলো। এই শীটের পরে আহ, যদি আমরা নিচের দিকে একটু দেখি, আমাদের কতগুলো ট্যাব আছে, মানে একটা শীটের মধ্যে আমাদের রায়ান, অনেকগুলো একটু ট্যাব জুম আছে। একটু জুম করতে হবে আমাদের স্টুডেন্টদের ওকে, জন্য। আচ্ছা আমি জুম করে দিচ্ছি। ওয়েট, এইভাবে না করে, আচ্ছা আই থিঙ্ক এইটা বেটার। ওকে, সো দেখা যাচ্ছে ক্লিয়ারলি। হ্যাঁ, দেখা যাচ্ছে। আমাদের এই নিচে অনেকগুলো ট্যাব আছে। সো প্র্যাকটিস রিচুয়াল, এরপরে ডে ওয়াইজ ব্রেকডাউন। আমরা যদি ডে ওয়াইজ ব্রেকডাউনে যাই, এইখানে যে কাজটা আমরা করতে চেয়েছি আমাদের ডেইলি ওয়াইজ, একদম মার্চের 13 তারিখ থেকে শুরু হয়েছিল, একদম আজকে যদি চলে আসি, আজকে হচ্ছে আমাদের সরি মাসের 13 তারিখ থেকে আমাদের ওভারঅল ডেটটা শুরু হয়েছে। অ্যান্ড আমাদের আজকে এপ্রিলের 3 তারিখ যদি নিচে চলে আসে আমরা ডেট পেয়ে যাবো। এবং এইখানে যেটা আমরা করেছি ডেইলি ওয়াইজ, আমাদের সকাল থেকে, সকাল 8টা 30 থেকে শুরু করে আমাদের রাত্রে একদম 4টা 30 পর্যন্ত সকল ইনফরমেশন দেওয়া আছে। কি কি আছে এখানে যদি আমরা দেখি, আমরা কখন আমাদের ঘুম থেকে ওঠা উচিত, দেন আমরা উঠে কি করব, দেন প্রথমে কোন সাবজেক্ট পড়বো, তারপরে আমরা হালকা নাস্তা করব, এরকম করে আমরা যদি দেখি জিনিসটা খুবই ইজি, সেলফ এক্সপ্লেনেটরি, আমরা দেখলেই বুঝবো। আমি জাস্ট এখানে এক্সপ্লেন করে সময় নষ্ট করছি না। বেসিক্যালি আমরা ডেট ওয়াইজ এবং আমরা টাইম ওয়াইজ প্রত্যেক দিন কখন কোনটা পড়তে হবে, কিভাবে পড়তে হবে আমরা দিয়ে দিয়েছি। এবং এই যে ইনিশিয়াল শিটটা আমরা বানিয়েছি না, এই শিটের মধ্যে আমরা কিন্তু ওভারঅল একটা সায়েন্স স্টুডেন্টের জন্য কি কি পড়তে হয়, কিভাবে পড়তে হয় আমরা দিয়ে দিয়েছি। কিন্তু দিস ইজ জাস্ট এন এক্সাম্পল, এমন না এটা ফলো করতে হবে। কারণ ধরে নাও এখানে আমরা কেউ বাংলাতে অনেক বেশি এফোর্ট দিয়েছি বা ইংলিশ অনেক বেশি টাইম দিয়েছে, কিন্তু তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ইংলিশ অনেক বেশি ভালো পড়ো, ভাই আমাদের ইংলিশ সামান্য পড়লেই হবে। সো তোমরা সেখানে ইংলিশ টাইমটা কমে, হয়তো একটু আইসিটি দুর্বলতা আছে, আইসিটির সময়টা বাড়িয়ে দাও, হয়তোবা কয়েকদিন আইসিটি পড়ার সময়টা বাড়িয়ে দিবে। আবার অনেকে বলছো ভাইয়া আমি ফিজিক্স খুব ভালো পারি বাট বায়োলজিতে আমার সমস্যা আছে, তোমরা বায়োলজিতে টাইম বাড়িয়ে দাও। এইভাবে তোমরা কিন্তু চাইলে জিনিসটা কাস্টমাইজ করতে পারবে। হ্যাঁ, অবভিয়াসলি এই শিটটা কাস্টমাইজ করতে পারবে না, কিভাবে কাস্টমাইজ করবে সেটাও আমি একটু পরে পরে দেখিয়ে দিব। আচ্ছা, এটা তো ওভারঅল আমি ডে ওয়াইজ ব্রেকডাউন দেখালাম। এর বাইরেও আরো একটা জিনিস আছে। যদি আমরা হালকা ডানে আগাই, আমরা আমাদের কোর্স যেটা চলছে সেই কোর্সের আমরা রুটিন পেয়ে যাব। চাইলে আমরা এক্সাম লিংক আছে, এক্সামও দিতে পারবো। বাট এর থেকে আরো ভালো একটা জিনিস আছে, যদি আমি একটু ডানের দিকে যাই, আমাদের এইখানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ একটা সাজেশন দেওয়া আছে, খুবই শর্ট সাজেশন। সাজেশনটা হচ্ছে, যদি আমি জাস্ট দেখি, কাজ করে আমি ম্যাথেই যাই, চ্যাপ্টার ওয়াইজ ব্রেকডাউন ম্যাথ। দেখো এইখানে যদি আমরা দেখি, আমাদের সাবজেক্ট পুরো চ্যাপ্টারের নাম, সাব টপিকের নাম, এবং এরপরে এই টপিকে আমরা সিকিউর জন্য কতটা ইম্পর্টেন্ট এবং এমসিকিউর জন্য কতটা ইম্পর্টেন্ট, এইটা আমরা একদম স্টার দিয়ে সবাইকে বুঝিয়ে দেওয়ার ট্রাই করেছি। যে ভাই দেখো, এটা হচ্ছিল আমাদের অধ্যায় 7, ত্রিকোণমিতির ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশন। ভাই সরি, আমি বিজনেস স্টাডিজ স্টুডেন্ট হিসেবে জানি না বেশি। সো এইখানে একটা পার্টিকুলার টপিক, এই টপিকের সিকিউর কতটা ইম্পর্টেন্ট, কত স্টার, এবং এমসিকিউ কত ইম্পর্টেন্ট আমরা দিয়ে দিয়েছি। ঠিক একইভাবে খেলি সায়েন্স না, এইখানে আমরা গেলে যদি একটু ডানের দিকে যাই, আমার বিজনেস স্টাডিজের জন্য ধরে নিই আমার অ্যাকাউন্টিং ও টপিক ওয়াইজ সকল ইনফরমেশন প্রপারলি এখানে দেওয়া আছে। সো আমরা পেয়ে যাবো চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ, কোন টপিকটা সিকিউর জন্য কত ইম্পর্টেন্ট, কোনটা এমসিকিউর জন্য কত ইম্পর্টেন্ট, প্রপারলি সব দিয়ে দেওয়া আছে। যদি আরো একটু ডানে যাই, আমরা কিন্তু হিউম্যানিটিজ এর সকল টপিক পেয়ে যাবো। আপনি দেখি এখানে একটু, আমি হয়তো বা একটু ডানে আসলে পেয়ে যাচ্ছি জিওগ্রাফি। আসলে একইভাবে আমার চ্যাপ্টার, টপিক, সাব টপিক এবং সেই টপিকটা আমার সিকিউর জন্য কত ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য কত ইম্পর্টেন্ট। সো এটা দেওয়ার রিজন একটাই, যে ভাই তোমরা যখন পড়বা
কোনো একটা টপিক ধরলে সেইটা কিসের জন্য পড়বো। অনেক টপিক আছে আমাদের, মনে করো ইতিহাস, সিকিউ আসবে না, মানে আমাদের হয়তো বা কোনো একটা ম্যানেজমেন্টের একটা কোনো একটা টপিকের ইতিহাস আসছে, আমাদের এখান থেকে সিকিউ আসবে না, এমসিকিউ আসবে। সো আমরা এখান থেকে লাইন বাই লাইন এমসিকিউর জন্য পড়বো। আবার কিছু টপিক আছে আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট, সো ওই টপিকে কেমন টাইপের সিকিউ আসতে পারে আমরা সেটা মাথায় রেখে পড়বো, তাহলে আমাদের প্রিপারেশনটা অনেক ভালো হবে। অলরেডি আমাদের অনেক শিক্ষার্থী কিন্তু সেটার মধ্যে ঢুকে পড়েছে। ওকে, এবার আমি দেখিয়ে দিব লাস্ট জিনিসটা, যে ভাই আমরা কিভাবে এই জিনিসটাকে আমাদের মতো কাস্টমাইজ করতে পারবো। সো দেখো, আমি যদি ঢুকি কোনো ফোন বা পিসি থেকে, একদম উপরে ডান পাশে একটা অপশন আছে ফাইল নামে। যদি ফাইলে যাই, ফাইলে গিয়ে একটু নিচে আসলেই মেক এ কপি, অর্থাৎ এই শিটটার একটা কপি করতে পারবা তুমি। তোমরা যারা এখন এই শিটে ঢুকবা, তোমরা কিন্তু কেউ কোনো রকম কোনো এডিট করতে পারবে না। যেরকম দেখো আমি এখানে হয়তো বা কিছু লিখতে পারছি, বাট তোমরা কিন্তু কেউ এটা লিখতে পারবে না, কারণ এটা তোমাদের এডিট অ্যাক্সেস দেওয়া নাই। সো এটা এডিট করতে হলে কি করতে হবে, তোমাদের এখানে বামে আসবা, ফাইল, ফাইলে গিয়ে মেক এ কপি একটা যে অপশন আছে ক্লিক করব। ক্লিক করলে এটা আমার ড্রাইভে কোথায় থাকবে আমি দিয়ে দিতে পারবো। এখানে জাস্ট লিখে দেই এই শিটটার নাম হবে রাইয়ান, এন্ড বাকি যেটা আছে দিয়ে দিলাম। সো মেক এ কপি, একদম হুবাহু এই সাবজেক্টটা আমার যে শিটটা কপি হয়ে যাবে, কিন্তু এইখানে এখন আমরা আমাদের মতো এডিট করতে পারবো। সো আমি ডে ওয়াইজ গেলাম, গিয়ে মনে হলাম না ভাই আজকে হচ্ছে ধরে নিচ্ছি আমি এপ্রিলের 17 তারিখ, ঈদের পরে পড়তে আসবো, আমি এই দিন ইংলিশ না পড়ে আমি পড়বো হচ্ছিল অ্যাকাউন্টিং, দিয়ে দিলাম। এরপরের দিন মনে হলো না ভাই এই সময়টা আমার পড়া লাগবে ছিল আইসিটি। এইভাবে করে এবং আমি কবে কোনটা কখন পড়বো আমাদের প্রপারলি কিন্তু এডিট করে ফেলতে পারবো, করে এই রুটিনটা আমরা ডেইলি ওয়াইজ ফলো করব, ফলো করে আমরা আমাদের পড়াটা প্রিপেয়ার করবো। সো আশা করছি তোমরা আমাদের যেই মানে আমাদের যে কাস্টমাইজ রুটিনটা আছে তোমরা পেয়ে গিয়েছো, তোমরা লিঙ্কে যেতে পারছো, কিভাবে তোমাদের হেল্প করবে, তোমরা কিভাবে কপি করবে, এবং কপি করে তোমরা কিভাবে এটা কাস্টমাইজ করে তোমাদের নিজের কাজে লাগাতে পারবা। আই থিঙ্ক সম্পূর্ণ বিষয়টা দেখিয়ে দেওয়া হয়েছে, এন্ড বাকিটা তোমাদের দায়িত্ব ফলো করবা কি করবো না। করলে আই হোপ তোমাদের লাভ হবে, কারণ আমাদের এইচএসসি 23 ব্যাচের যেই আমাদের অ্যাডমিশনের শিক্ষার্থীরা ছিল, ওদের জন্য আমরা সিমিলার একটা কাজ করেছিলাম, প্রায় 2 মাসের প্রিপারেশন ওরা সম্পূর্ণভাবে ফলো করেছে, এবং আলহামদুলিল্লাহ এই বছর অ্যাডমিশনে কিন্তু আমাদের অনেক শিক্ষার্থী দেশের মোটামুটি জিএসসি রেজাল্ট এখনো দেয়নি, পরীক্ষা হয়নি, বাকি এর বাদে কিন্তু অনেক জায়গাতে অনেক প্রতিষ্ঠানে চান্স পেয়েছে, জাস্ট বিকজ তারা একটা রুটিন প্রিপারেশন ফলো করেছে। এবং এরপরে ফারহান ভাইকে বা তন্ময় ভাইকে অনেকে রিচার্জ করেছে, ভাই আপনাদের সেই রুটিনটা আমরা পেয়েছিলাম, ফলো করেছি, কিছু জায়গায় দুর্বলতা ছিল, আমরা সেই জিনিসটা ফলো করে কাটিয়ে উঠতে পেরেছি। সো আই হোপ তোমরা যারা এইচএসসি স্টুডেন্ট, তারা কদিন পর এইচএসসি পরীক্ষা দিবা, তোমাদেরকেও এই রুটিনে ঠিক একইভাবে হেল্প করবে, কারণ এই সময় যতই তোমরা রুটিন ওয়াইজ ফলো করবা, তোমাদের এমনি বৃথা সময়, মানে হয়তোবা আমরা কিছু পড়তে গিয়ে যাচ্ছে কি পড়বো বুঝতে পারছি না, হয়তোবা আমরা একই সাবজেক্ট অনেক বেশি সময় লাগিয়ে ফেলছি, সেই জিনিসটা হবে না, বা একটা টপিকে বেশি সময় দেওয়ার কথা আমরা দিতে পারছি না, এই জিনিসটা মিটিগেট হবে, বা হয়তোবা আমাদের রুটিন ফলো করলে সেই জিনিসটা হওয়ার চান্স থাকবে না। সো থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য ফারহান ভাই, আই হোপ আমাদের শিক্ষার্থীরা বুঝে গিয়েছে। অফ টু ইউ। ওকে, অনেক অনেক ধন্যবাদ রায়ানকে। আমাদের এখনকার যে প্রোগ্রামটার মোটো হচ্ছে আমাদের মতে যে ঠিক যতটুকু দরকার ততটুকুই। আমি যখন এক্স্যাক্টলি। রায়ান এক্সপ্লেন করছিল, যখন তন্ময় কথা বলছিল ওদের অভিজ্ঞতা, ওদের এক্সপেরিয়েন্স অ্যান্ড এক্সপার্টিস থেকে, তখন আমি একটা জিনিস দেখলাম যে আমাদের স্টুডেন্টরা কেউ কেউ কমেন্ট করছো যে ভাইয়া গত 1.5 বছর কিছুই পড়ি নাই, এখন থেকে যদি শুরু করি তাহলে কি A+ পাবো কিনা। এর উত্তর হচ্ছে যে হ্যাঁ পাবা। তবে আমরা যে কাস্টমাইজ রুটিনটা তোমাদের জন্য রেডি করেছি, এই রুটিনটা কিন্তু খুবই রিগোরাস একটা রুটিন। এটার মধ্যে অলরেডি দিনে 11 ঘন্টা পড়ার একটা রুটিন দেওয়া আছে। এই রুটিনটা কিন্তু বানানো হয়েছে শুধুমাত্র সেই সকল স্টুডেন্টদের কথাই চিন্তা করে যারা হয় এতদিন ধরে কিছুই পড়েনি, মাত্র স্টার্ট করতে চায়, জাস্ট 90 দিন প্রিপারেশন নিতে চায়, এবং তাদের একটা কাঙ্ক্ষিত রেজাল্ট, একটা স্কোর তারা পেতে চায়, তাদের জন্য নাম্বার 1। এবং নাম্বার 2, যারা হয়তোবা 1.5 বছর মোটামুটি টুকটাক পড়ালেখা করেছে এবং শেষ এই মোমেন্টে এসে তারা গোল্ডেন A+টা নিশ্চিত করতে চায়, যারা হয়তোবা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা দিতে চায়, মিনিমাম যে নম্বরটা সেটা তারা অ্যাচিভ করতে চায়। অর্থাৎ 2 ধরনের স্টুডেন্টদের জন্যই আমরা এই রুটিনটা করেছি। তোমরা যদি শেষ 87 দিন আমাদের দেওয়া রুটিন ফলো করে পড়ালেখা করো, ইনশাল্লাহ যে যেরকম রেজাল্ট আশা করো সে সেরকম রেজাল্ট পাবা, এই ব্যাপারে আমরা মোটামুটি নিশ্চিত। এর পাশাপাশি আমাদের, আবারও বলছি, আমাদের 2টা সার্ভিস এখন চলমান রয়েছে। একটা হচ্ছে আমাদের পেইড সার্ভিস, এটার নাম হচ্ছে এইচএসসি শেষ মুহূর্তে প্রস্তুতি, বিজ্ঞান বিভাগের জন্য রয়েছে, যেখানে আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পড়াচ্ছি। তারপর হচ্ছে আমাদের কমার্সের জন্য রয়েছে, যেখানে আমরা অ্যাকাউন্টিং মার্কেটিং ফিনান্স এইগুলো পড়াচ্ছি। মানবিক বিভাগের জন্য রয়েছে শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স, যেখানে হচ্ছে আমরা মানবিক বিভাগে যে সাবজেক্টগুলো সেগুলো পড়াচ্ছি। পাশাপাশি কিন্তু আমরা বাংলা ইংলিশ আইসিটিও পড়াচ্ছি, অর্থাৎ 4টা আলাদা কোর্স। তোমার যে
দুইটা দরকার সেই দুইটা তুমি নিতে পারো, তোমার জেনারেল সাবজেক্টের গুলো পাশাপাশি তোমার গ্রুপ যে সাবজেক্ট গুলো সেগুলো বান্ডেল আকারেও চাইলে নিতে পারো, আমাদের কমেন্টে লিঙ্ক দেওয়া আছে। এখন কেউ যদি মনে করো যে না ভাইয়া আমার আসলে এখন বেসিক পড়ার দরকার নেই, আমার আসলে এখন থিওরি পড়ার দরকার নেই, আমি মোটামুটি প্রিপেয়ার্ড, আমার এখন শুধুমাত্র যাচাই করা দরকার আমি কতটুকু পড়েছি, যতটুকু পড়েছি সেটা কি যথেষ্ট কিনা, ইন দ্যাট কেস তোমার জন্য আমাদের মিশন এ প্লাস ইন 90 ডেজ এই ক্যাম্পেইনটা রানিং রয়েছে। এই ক্যাম্পেইনের আন্ডারে আমরা যে ক্লাসগুলো আমাদের ফ্রি, আমাদের পেইড কোর্সে আমরা নিচ্ছি, এসএমপি বা শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে, সেই ক্লাসগুলোর উপরে আমরা এর পরবর্তীতে এমসিকিউ ভিত্তিক ফ্রি লাইভ ক্লাস নিচ্ছি, যাতে করে তোমরা বুঝতে পারো যে যতটুকু পড়ানো হয়েছে, তুমি আমাদের পেইড কোর্সে থাকো অথবা না থাকো, সবার জন্য এই ক্লাসগুলো উন্মুক্ত, সবাই কিন্তু দেখতে পারো। পেইড কোর্সে এনরোল করার জন্য স্পেশাল ডিসকাউন্টটা আবারও মেনশন করে দিই, এইচএসসি 2024 অর্থাৎ এইচএসসি 2024 এইটা দিয়ে, এই ডিসকাউন্ট কোডটা দিয়ে তোমরা হচ্ছে 40% ডিসকাউন্টে আমাদের পেইড কোর্সগুলোতে এনরোল করতে পারবা। সো আমি চলে যাই, যদি স্টুডেন্টদের এখন কারো কোনো প্রশ্ন থাকে, একটু যদি প্রশ্ন থাকে আমি একটু দেখি যে আচ্ছা ভাইয়া এখন থেকে কিভাবে ভালো নিজেকে কিভাবে তৈরি করলে ভালো রেজাল্ট করা সম্ভব। একজন প্রশ্ন করেছে, আমি অলরেডি এটা মেনশন করে ফেলেছি, আমাদের যে রুটিনটা দেওয়া হয়েছে সেই রুটিনটা যদি তোমরা ফলো করো, এই রুটিনে এবং আমাদের পেইড প্রোগ্রামে, আমাদের ফ্রি প্রোগ্রামে আমরা ঠিক যতটুকু দরকার ততটুকুই পড়াবো। আমাদের আসলে এখন অনেক কিছু পড়ার সময় নাই, আমাদের জন্য খুব ক্রিস্প একটা, খুব শর্ট একটা প্রিপারেশন নিতে হবে, যাতে করে আমরা আমাদের মিনিমাম যে রিকোয়ারমেন্ট গুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য সেগুলো আমরা অ্যাচিভ করতে পারি। আমরা আরো কয়েকটা প্রশ্ন একটু দেখবো, আমি প্রশ্নগুলো ফরওয়ার্ড করে দিব তন্ময় আর রাইয়ানের কাছে। সো আমি একটু প্রশ্ন দেখি, তোমরা কমেন্টে প্রশ্ন লিখে জানো তোমাদের যার যা কিছু প্রশ্ন রয়েছে। আমরা কয়েকটা প্রশ্নের এখন অ্যান্সার দেই। আমরা মোটামুটি 11টা পর্যন্ত আজকে সেশনটা কন্ডাক্ট করতে চাই, কারণ আসলে তোমাদের হাতে যেহেতু মাত্র 87 দিন সময় বাকি, সময় নষ্ট করার সময় আসলে এখন পর্যন্ত তোমাদের আর নাই। আর কিভাবে ফর্মটা পাবা, কিভাবে হচ্ছে কিভাবে আমাদের রুটিনটা পাবা, সেটা আমি অলরেডি একবার মেনশন করেছি। আমাদের কমেন্টে এই ফর্মটার লিঙ্ক দেওয়া আছে, যে ফর্মের লিঙ্কটা তোমাদের রায়ান ভাইয়া পূরণ করে দেখালো যে কিভাবে রুটিনটা পেতে হয়, ফর্মটা পূরণ করলেই তোমরা রুটিনটা পেয়ে যাবা। ওকে, ঠিক আছে। আনিকা বলেছে জাকি ভাইয়ের ক্লাস চাই। ঠিক আছে, জাকি ভাইয়া তোমাদের এসএমপির কোর্সে অলরেডি ক্লাস নিচ্ছে। ভাইয়া রুটিন রুটিন ওপেন হবে, হ্যাঁ রুটিন ওপেন হতে আসলে তোমাদের ইন্টারনেট এক্সেস যদি একটু উইক হয় তাহলে একটু প্রবলেম হবে বলাই বাহুল্য। হিউম্যানিটিজ এর কোর্সের ফি কত লিংকে দেওয়া আছে, ঢুকলেই তুমি ডিসকাউন্ট প্রোমো কোড দিয়ে দেখে নিতে পারবা। আচ্ছা, কোর্স না কিনলে কি রুটিন পাবো না? তামান্না একটা ডিম জিজ্ঞেস করেছে। এই রুটিনটা ফ্রি ফর এভরিওয়ান, তোমরা সবাই রুটিনটাতে অ্যাক্সেস করতে পারবা। রুটিনটা পাওয়ার জন্য কিংবা আমাদের মিশন এ প্লাস ইন 90 ডেজ এই ফ্রি ক্লাসগুলো পাওয়ার জন্য কারোর কোনো টাকা পয়সা খরচ করতে হবে না, এটা সবার জন্য ফ্রি, তোমরা জাস্ট ফর্মটা ফিল আপ করেই পেয়ে যাবা। ভাইয়া বিজনেস স্টাডি কি করব, বুশরা জানতে চাচ্ছে, রায়ানের কাছে এই প্রশ্নের উত্তর চাইবো। বিজনেস স্টাডিজের জন্য স্পেশাল কোনো যদি সাজেশন থাকে, রায়ানের জন্য সময় বরাদ্দ হচ্ছে 2 মিনিট। তো হ্যালো, যারা বিজনেস স্টাডিজে কত প্রশ্ন করছো, সরি আমার কারেন্ট চলে গেছে তাই ফোন থেকে জয়েন করতে হয়েছে। তো বিজনেস স্টাডিজে দেখো আমাদের মোট 4টা সাবজেক্ট আছে, এর মধ্যে ম্যাক্সিমাম তোমাদের 3টা মোটামুটি কভার করতে হয়। অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট মাস্ট, সাথে ফাইন্যান্স বা মার্কেটিং। এর মধ্যে যদি আমরা বলি ম্যানেজমেন্ট এন্ড মার্কেটিং এর কিন্তু আমাদের থিওরিক্যাল টপিক, তো এইখানে আমাদের খুব একটা কিন্তু টাফ না, মানে প্র্যাকটিসের ব্যাপারটা তুলনামূলকভাবে কম। তো তোমরা যারা পড়বা এইখানে টাইম বরাদ্দ দাও, কিন্তু এর থেকে অবভিয়াসলি বেশি টাইম দিতে হবে অ্যাকাউন্টিং এ, কজ অ্যাকাউন্টিং এ প্রচুর আমাদের প্র্যাকটিস করতে হয়। তো আমি বলবো তোমরা যখন রুটিন বানাচ্ছ, তোমরা অবভিয়াসলি অ্যাকাউন্টিং এ একটু সময় বেশি দিবা, সো দ্যাট তোমাদের এই যে ম্যাথমেটিক্যাল ইস্যুগুলো বা সমস্যাগুলো এটা ভালো মতো সলভ হতে পারে প্রথমত। সেকেন্ডলি ফাইন্যান্সের ক্ষেত্রে সেম, অ্যাকাউন্টিং এর থেকে ফাইন্যান্সের ম্যাথ কম, বাট স্টিল এখানেও কিন্তু আমাদের প্র্যাকটিস বা আমাদের ম্যাথ করার জায়গা আছে। সো এই দুটো জায়গাতে আমরা তুলনামূলক সময় বেশি দিব। হ্যাঁ, এখন ভাই কোন ম্যাথ গুলো করবো, প্রচুর ম্যাথ, সময় তো নাই, অ্যাকাউন্টিং এর হাজার হাজার ম্যাথ। একটা কাজ করবো, আমরা একটা টেস্ট পেপার ক্যালকুলেট করা ট্রাই করবো। সো টেস্ট পেপার যদি আমরা দেখি প্রিভিয়াস ইয়ারের ধরুন আর্থিক বিবরণীতে, আমরা দেখবো কোন টাইপের সৃজনশীল বারবার আসছে। আমরা যখন ফাইন্যান্সের একটা যদি টেস্ট পেপার কালেক্ট করি, আমরা দেখবো অর্থের সূচনা থেকে, অর্থের সূচনা থেকে বা অর্থের সময়মূল্য থেকে আমার কোন কোন ম্যাথ বেশি আসছে, আমরা ওই টাইপের ম্যাথ গুলো করবো। তো ঢালাও ভাবে সব প্রশ্ন প্র্যাকটিস না করে আমরা পার্টিকুলার যেই টপিক থেকে বেশি করে আমাদের সিকিউ আসছে আমরা সেই টপিক গুলো বেশি সময় দিই। সেম গোজ ফর আমাদের ম্যানেজমেন্ট মার্কেটিং। প্রত্যেকটা চ্যাপ্টারে অনেকগুলো টপিক আছে, বাট সব টপিক থেকে কিন্তু বেশি মানে অলওয়েজ সিকিউ হয় না। পার্টিকুলার 2-4টা টপিক থাকে একটা চ্যাপ্টারের মধ্যে, যেখান থেকে বারবার আমাদের সিকিউ আসে। তো সেগুলো আমরা প্র্যাকটিস করি। সো সিকিউ তো গেল হবে, এবং এর সাথে আমাদের এমসিকিউ ছিল অবভিয়াসলি টেস্ট পেপার বা বইয়ের লাস্টে আমাদের অনেক এমসিকিউ আছে। যদি টেস্ট পেপার কালেক্ট পসিবল হয় আমরা অবভিয়াসলি কালেক্ট করবো, এবং আমরা এখানে এমসিকিউ গুলো প্র্যাকটিস করবো, সো দ্যাট আমাদের
বোর্ডে কোন টাইপের এমসিকিউ আসে আমরা আইডিয়া পেয়ে যাই এবং আমাদের মোটামুটি একটা প্র্যাকটিস হয়ে যায়। সো আই থিঙ্ক এইভাবে করলে তোমাদের বিজনেস স্টাডিজ এর যে 4টা সাবজেক্ট আছে এখানে কারো কোথাও একদমই আটকাবে না। সো এই তো আই থিঙ্ক একটা আইডিয়া পেয়েছো। আচ্ছা, রায়ান ভাইয়াকে 2 মিনিট সময় দিয়েছিলাম, 2.5 মিনিট সময় নিয়ে নিয়েছে। এরপরের প্রশ্নটা হচ্ছে তন্ময় ভাইয়ার জন্য। বুশরা কমেন্টে জানতে চেয়েছে যে ভাইয়া, সায়েন্সের স্টুডেন্ট আমি, এতদিন ধরে যা পড়ালেখা করেছি সেটা আমার কাছে মনে হচ্ছে যে যথেষ্ট না। এখন লাস্ট মোমেন্ট আসলে কিভাবে পড়লে আমার জন্য জিনিসটা, মানে আমি একটা ভালো রেজাল্ট করতে পারবো। তন্ময়ের উত্তরে যাওয়ার আগে আমি একটা জিনিস তোমাদেরকে একটু বলে নেই। আজকের সেশনটা যেহেতু খুবই শর্ট অ্যান্ড ক্রিস্প আমরা রাখতে চেয়েছি, সবার প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়নি ফর অবভিয়াস রিজনস। তোমরা যেটা করতে পারো, এই লাইভ ক্লাসটা শেয়ার করে তোমরা তোমাদের যে প্রশ্নটা, সেই প্রশ্নটা লিখতে পারো, তাহলে আমি পরবর্তীতে কমেন্টে গিয়ে তোমাদের ওই প্রশ্নটার উত্তর দিয়ে আসবো। সো যেটা করতে হবে, চলমান এই লাইভ ক্লাসটা শেয়ার দিয়ে তুমি তোমার যে প্রশ্নটা হয়তোবা আমাদের কাছে উপস্থাপন করতে পারো নাই, অথবা হয়তোবা তোমার যে প্রশ্নটা তুমি বলেছো অনেকগুলো কমেন্টের ভিড়ে হারিয়ে গেছে, আমরা উত্তর করতে পারি নাই, সেটা শেয়ার দিয়ে তুমি ক্যাপশনে লিখো, আমরা পরবর্তীতে গিয়ে সেখানে উত্তর দিয়ে দিব। চলে যাচ্ছি তোমাদের তন্ময় ভাইয়ের কাছে। বুশরা প্রশ্ন করেছে, জানতে চেয়েছে যে সায়েন্স স্টুডেন্টদের জন্য শেষ মুহূর্তে কি করণীয়। থ্যাংক ইউ সো মাচ ফারহান ভাই ফর গিভিং মি ফ্লোর। আচ্ছা, সো আমি আসলে বেশ কয়েকটা কোয়েশ্চেনই দেখতে পেয়েছি সায়েন্স রিলেটেড। সো ফার্স্ট অফ অল বুশরাকে বলবো, সেটা হচ্ছে তুমি যেহেতু এতদিন ধরে লেখাপড়া করেছো, লাস্ট মোমেন্টে কিভাবে পড়বে বুঝতেছো না। আমি এইটা ধরে নিচ্ছি যে তুমি আহ, সারা বছর মোটামুটি একটা আহ, ভালো প্রিপারেশনই নিয়েছো, অথবা তুমি যতটুকুই পড়েছো না কেন কিছুটা হলেও পড়েছো। সো ওটার বেসিসে যদি আমি বলি, তোমার এখনের যে পিরিয়ডটা, এটা হলো পড়ালেখা গুলাকে আরেকটু গুছিয়ে নেওয়ার, আরেকটু স্ট্র্যাটেজিক ওয়েতে গুছিয়ে নেওয়ার সময়। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার আমরা যাতে একটু অ্যানালাইসিস করে পড়ি। অলসো যারা যারা প্রিভিয়াস থেকে পড়ালেখা, মানে আগে থেকে লেখাপড়া করে ফেলছো, চ্যাপ্টারগুলো কমপ্লিট করে ফেলছো, তারা কিন্তু একটা এই সেন্সেই প্রিভিলেজড যে তোমরা এখন চাইলে আরেকটু অ্যাডভান্স প্রিপারেশন নিতে পারবা। পাশাপাশি তোমরা বেসিকটাকে সবচাইতে বেশি জোর দিবা, যাতে করে তোমাদের আফটার এইচএসসি কিন্তু এডমিশন। সো তুমি তোমার একাডেমিক লাইফে দেখো, এইচএসসি অ্যান্ড এডমিশনের লেখাপড়া কিন্তু টোটালি ডিফারেন্ট কিছু না। তুমি একাডেমিক লাইফে এমন ভাবে তোমার বেসিকটাকে স্ট্রং করবা, বেসিকটা আমি সব সময় সব প্রায়োরিটি লিস্ট একদম টপ প্রায়োরিটি, লাইক প্যারামাউন্ট প্রায়োরিটি, ঠিক আছে? বেসিকটা হলো তোমার প্যারামাউন্ট প্রায়োরিটি। প্যারামাউন্ট মিন্স তুমি এইটা না করলেই নয়, এইটা সবকিছুর ঊর্ধ্বে। বুঝতে পারছো? সো ওইভাবে তুমি তোমার বেসিকটাকে বিল্ড করো। এরপর তুমি টেস্ট পেপার নাও, সোজা কথাই টেস্ট পেপার নিবা। টেস্ট পেপার নিয়ে তুমি ফার্স্ট অফ অল ফার্স্ট লেয়ারে তুমি বোর্ড কোয়েশ্চেন গুলো সলভ করবা। সেকেন্ড লেয়ারে তুমি একটু কম্পারেটিভলি কঠিন কোয়েশ্চেন গুলো সলভ করবা। এন্ড কঠিন কোয়েশ্চেন গুলো তুমি যদি সলভ করে ফেলো, তোমার মধ্যে একটা অটো কনফিডেন্ট বুস্ট হবে, এন্ড ওই কনফিডেন্টটাই এনাফ তোমার এইচএসসি ক্র্যাক করার জন্য। আর বেসিকটাকে একটু জোর দিতে বলতেছি, বিকজ তুমি একাডেমিকের পরে যখন এডমিশনে যাবা, তখন তোমার ওই বেসিক গুলোর উপরই তুমি জাস্ট রোল প্লে করবা, নাথিং এলস। আরেকটা জিনিস, আরেকটা কোয়েশ্চেনের অ্যান্সার আমি একটু দিয়ে দেই। অনেক অনেক স্টুডেন্ট জানতে চাচ্ছ যে ফিজিক্স কেমিস্ট্রি সিকিউ অনেক প্র্যাকটিস করার পরেও তোমাদের সলভ করতে প্রবলেম হয়। সেক্ষেত্রে আমি তোমাকে একটু বলবো, কোয়েশ্চেনটা মনোযোগ দিয়ে পড়বা। মনোযোগ দিয়ে পড়ার পর স্টেপগুলা মাথার মধ্যে সাজাবা, স্টেপগুলা কি কি হতে পারে। যদি কমন স্টেপের মধ্যে চলে আসে, তাহলে ইজিলি সলভ করা যায়। এন্ড পরীক্ষার হলে পরীক্ষার স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন গুলো এমন স্ট্যান্ডার্ডে করে যে তুমি 80 থেকে 90% মানে তোমার আনকমন আসবে না। 10% যেটা আনকমন আসবে সেটা সবার জন্য আনকমন। সো বেসিক্যালি স্টুডেন্টরা প্যারা খায় আনকমন কোয়েশ্চেন গুলো সলভ করতে গিয়ে। সেক্ষেত্রে আমি যদি তোমাদেরকে বলি, তোমরা আনকমন কোয়েশ্চেন গুলো পড়বা, পড়ে তোমার যে কনসেপ্টের সাথে ওটা কানেক্ট করবা, মাথার মধ্যে স্টেপ গুলা সাজাবা। স্টেপ গুলা সাজাইয়ে তুমি প্রপার অ্যাপ্রোচটা করবা। অনেক সময় দেখা যায় তোমার আহ, একদম অ্যাকিউরেট না হইলেও তুমি যদি অ্যাপ্রোচটাই রিচ করতে পারো, টার্গেটটাতে যদি তুমি পৌঁছাইতে পারো, তুমি কিন্তু পার্শিয়াল মার্ক দিয়েও কিন্তু অনেক ভালো মার্ক গেইন করবা, যেগুলো তোমার কমন আসেনি। আরেকটা কোয়েশ্চেন স্টুডেন্টরা জানতে চেয়েছে যে ভাইয়া সিকিউ সলভিং ক্লাস চাই। তো তারই ধারাবাহিকতা আমি তোমাদেরকে বলে রাখি, আমরা কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষার আগে আগে ফাইনাল রিভিশন লাইভ ক্লাস নিয়ে আসবো, যেখানে তোমাদের পর্যাপ্ত পরিমাণে সিকিউ এবং এমসিকিউ সাজেশন দেওয়া হবে, এবং ইম্পর্টেন্ট টপিকগুলোর উপর থেকে সিকিউ প্র্যাকটিস আমরা করিয়ে দিব, এবং তোমাদেরকে সাজেশনে অনেকগুলো সিকিউ আমরা হোমওয়ার্ক দিব। থ্যাংক ইউ সো মাচ ফারহান ভাই, ওভার টু ইউ। ওকে, রায়ান এবং তন্ময় দুইজনকেই ধন্যবাদ। আমি আরো কিছু কমেন্ট দেখছিলাম। সো কমেন্টে আমরা এরকম একটা প্রশ্ন পেয়েছি যে ভাইয়া, আপনাদের যে কোর্সগুলোর কথা আপনারা বলছেন, কোর্সগুলোতে আসলে কিভাবে এনরোল করব। সো আমি একটু তোমাদেরকে দেখিয়ে দেই যে আমাদের ওয়েবসাইট থেকে তোমরা যদি আমাদের কোর্সে এনরোল করতে চাও, তাহলে কিভাবে কোর্সে এনরোল করা পসিবল। সো আমিও তোমাদের রায়ান ভাইয়া যেভাবে দেখেছে সেভাবে আমিও স্ক্রিন শেয়ার করে দেখাবো। সো লেটস সি যে আমরা কিভাবে আমাদের কোর্স গুলোতে এনরোল করতে পারি। আচ্ছা, সো ফার্স্টে আমরা যাব হচ্ছে
যে কোনো আমরা যাব হচ্ছে যে কোনো ব্রাউজার থেকে আমরা একটু চলে যাব আমাদের, ওয়েট আ মিনিট, যে কোনো ব্রাউজার থেকে আমরা গিয়ে লিখবো হচ্ছে 10ms.com। 10ms.com মানে হচ্ছে 10minuteschool.com। সো আচ্ছা, আমি একটু আমার সিকিউরিটি লকগুলো আনলক করে নেই স্ক্রিন শেয়ার করার জন্য। ওয়েট আ মিনিট। হ্যাঁ, এখন কি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? আমার স্ক্রিনটা কি এখন দেখা যাচ্ছে? আমি নিজে একটু চেক করে দেখি। ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো তোমরা যে কোনো একটা তোমাদের ব্রাউজার, সেটা হচ্ছে গুগল ক্রোম হতে পারে, মাইক্রোসফট এডজ হতে পারে, ফায়ারফক্স হতে পারে, যে কোনো কিছু একটা থেকে তোমরা গিয়ে লিখবা, এইখানে লিখবা হচ্ছে 10ms.com অ্যাড্রেস বারটাতে। তো তোমরা চলে আসবা, 10ms.com লিখলে আমাদের ওয়েবসাইটে চলে আসবা। ওয়েবসাইটে উপরেই একদম খুব সহজে একটা সার্চ বার পেয়ে যাবা। এখানে তোমরা লিখবা হচ্ছে তোমাদের যে ব্যাচটা সেটাই লিখো, এইচএসসি 2024 লিখো। এইচএসসি 2024 লিখে তোমরা হচ্ছে সার্চ দাও। দেখো এইচএসসি 2024-এর কোন কোন জিনিস আমাদের কাছে অ্যাভেলেবল, কোন কোন কোর্সগুলো, কোন কোন কিছু জিনিসপত্র আমাদের কাছে অ্যাভেলেবল। দেখো একদম শুরুতেই দেখা যাচ্ছে এইচএসসি 2024 মিশন A+ ইন 90 ডেজ। এবং আমরা যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখো এখানে প্রাইসটা দেখাচ্ছে 0 টাকা। তারপর তুমি যদি ফ্রিতে ভর্তি হন এইখানে ক্লিক করো, তাহলে তুমি সামনে এগিয়ে যেতে পারবা। এবং এরপরে যেখানে যেখানে তোমরা গ্রিন বাটনগুলো দেখবা, সেই গ্রিন বাটনগুলো প্রেস করবা, তাহলে কিন্তু তোমরা এই কোর্সটাতে এনরোল করে ফেলতে পারবা খুবই সহজে। একই রকম ভাবে তোমরা যদি আমাদের এইচএসসির, এটা তো আমি ফ্রি কোর্সটাতে কিভাবে এনরোল করবা, ফ্রি কোর্সের ক্লাসগুলো কিভাবে দেখবা সেটা দেখালাম। তোমরা যদি আমাদের পেইড কোর্সগুলোতে অর্থাৎ শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সগুলোতে এনরোল করতে চাও, তাহলে এখানে এই একই অ্যাড্রেস বারে গিয়ে লিখবা এইচএসসি শেষ, এইটুকু লিখলেই চলে আসার কথা। শেষ লিখে এন্টার বাটন দাও। এরপর দেখো কি কি আসে। এইচএসসি শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স, মানবিক বিভাগ, ব্যবসা শিক্ষা বিভাগ, বিজ্ঞান বিভাগ, সবগুলো কিন্তু এখানে চলে এসেছে। যে কোনোটা চাইলে তুমি এখান থেকে ক্লিক করে এনরোল করে ফেলতে পারো। এবং তোমাদের ডিসকাউন্ট কোডটা কিভাবে দিবে সেটাও আমরা দেখিয়েছি। তোমরা যদি কোর্সটি কিনুন, এইখানে ক্লিক করে প্রোমো কোড যোগ করুন। এইখানে যদি তোমরা এইচএসসি 2024 HSC 2024 এই প্রোমো কোডটা দাও, তাহলে কিন্তু তোমাদের কোর্সের যে প্রাইসটা সেটা অটোমেটিক্যালি 40% লেস হয়ে যাবে। সো আই গেস আমরা এই জিনিসটাও বুঝে ফেলেছি যে আমাদের কিভাবে করে আমরা আমাদের কিভাবে ওয়েবসাইট থেকে আমরা দেখে নিতে পারি যে আমাদের কোর্সগুলো কিভাবে এনরোল করতে হয়। ওকে, অলরাইট। যদি আর কারো কোনো প্রশ্ন আহ, থাকে, তাহলে আমরা একটু কমেন্টে করে ফেলি। যাদের প্রশ্নগুলোর উত্তর আমরা দিতে পারি নাই, তারা একটু ক্লাসটা শেয়ার করি, গাইডলাইন এই সেশনটা শেয়ার করে এটার ক্যাপশনে যদি লিখি, ক্যাপশন থেকে আমরা কিন্তু পরবর্তীতে খুঁজে খুঁজে উত্তরগুলো দিয়ে দিব। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমরা আজকে তোমাদের মূলত যে 87 দিন বাকি, সেই 87 দিনের একটা আলটিমেটাম দিলাম, একটা রিয়েলিটি চেক দিলাম যে এতদিন পর্যন্ত আমাদের কাছে এটা একটা স্বপ্নের মতো, দূরবর্তী ভবিষ্যতের মতো মনে হতো যে হ্যাঁ আমারও একদিন এইচএসসি পরীক্ষা হবে। সো আফটার অল সেই এইচএসসি পরীক্ষাটা চলেই আসলো তোমাদের। এটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নাই, টেনশন করার কিছুই নেই। আমি গ্রুপে একটা টেক্সট পোস্ট দিয়ে বলেছিলাম, যদি এইচএসসি রুটিন পাওয়ার পরে তোমার মনের মধ্যে একটু একটু টেনশন হয়, দিস ইজ গুড অ্যাকচুয়ালি। কারণ যখন তোমার টেনশন হচ্ছে, ইট মিনস ইউ আর সিরিয়াস। অ্যান্ড যখন আমরা কোনো কিছু একটাতে সিরিয়াস থাকি, যখন আমরা কোনো কিছু একটা নিয়ে টেনশন করি, তখন কিন্তু আমরা অ্যাকর্ডিংলি যদি কাজ করি, তাহলে আমাদের রেজাল্টটা আলটিমেটলি ভালো হয়। আমরা বিগত বছরেও 2021, 22, 23 বছরেও এরকম স্টুডেন্ট পেয়েছি যারা জাস্ট লাস্ট 90 ডেজ, অর্থাৎ শেষ 3 মাস, শেষ 90 দিনে পড়ালেখা করে তাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা অর্জন করতে পেরেছে। তোমরাও ব্যতিক্রম কোনো ব্যাচ না যে বাকিরা যেটা পেরেছে 21, 22, 23 ব্যাচ তোমরা এটা পারবা না, এমনটা না। সো মনের মধ্যে এই আশাটা রাখতে হবে, এই জোরটা রাখতে হবে। যদি প্রপারলি চেষ্টা করো, দিন রাত যদি পরিশ্রম করো, আমাদের গাইডলাইনে চলো, আমাদের পেইড কোর্স হোক, আমাদের ফ্রি কোর্স হোক, আমাদের সাজেশনগুলো, আমাদের টপিক ব্রেকডাউনগুলো যদি তোমরা ফলো করো, ইনশাল্লাহ তোমরা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবা। তারপরেই দেখা হবে এফআরএল এ, মানে আমাদের এসএমপি ক্লাসগুলো শেষ হওয়ার পরেই তোমরা জানো যে আমাদের ফাইনাল রিভিশন লাইভ ক্লাসগুলো হয়। ফাইনাল রিভিশন লাইভ ক্লাসগুলো আমরা এইচএসসি পরীক্ষার ফাঁকে ফাঁকে নিয়ে নিব। এবং ফাইনাল রিভিশন লাইভ ক্লাসগুলোর মধ্যে তোমরা চূড়ান্ত যে সাজেশনটা, আজকে আমরা যে সাজেশনগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের স্প্রেডশিটের মাধ্যমে, সেগুলো একটু ডিটেইলড সাজেশন, যে কোন টপিকের কোন সাব টপিকের কতটুকু ইম্পর্টেন্স। বাট আমাদের যখন এইচএসসি পরীক্ষা আর মাত্র 1-2 দিন বাকি থাকবে এক একটা পেপারের, তখন আমরা চেষ্টা করব
একদম ফাইনাল যে সাজেশনটা সেটা দিয়ে দেওয়ার, সেটা ফলো করে গত বছরগুলোতেও স্টুডেন্টরা অনেক ভালো রেজাল্ট করেছে আল্লাহর রহমতে। ইনশাল্লাহ এই বছর তোমরা করতে পারবা, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইনশাল্লাহ তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত হবে যদি তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য পরিশ্রম করো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে সুস্থ থাকার প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। পড়ালেখা করার পাশাপাশি সুস্থ থাকারও চেষ্টা করতে হবে, কারণ যদি এই মুহূর্তে কোনো রকম ভাবে অসুস্থ হয়ে যাও, এটা কিন্তু তোমার প্রিপারেশন এবং রেজাল্ট দুটাতে ইম্প্যাক্ট রাখবে। সো সবাইকে আবারও ধন্যবাদ জানাই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এই সেশনটা শেয়ার করে দাও, যদি তোমার প্রশ্নের উত্তর না পেয়ে থাকো শেয়ার ক্যাপশনে লিখে দাও, আমরা উত্তর দিয়ে দিব। সবাইকে আজকের মতো বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।